নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকে আমরা আলোচনা করব দ্বিবচন সম্পর্কে। ইতিপূর্বে আমরা জেনেছি যে আরবি ভাষায় বচন ৩টি: একবচন, বহুবচন এবং দ্বিবচন। অর্থাৎ আরবি ভাষায় একবচন এর ব্যবহারটা খুবই বেশি, তারপর হলো বহুবচনের ব্যবহার, তারপর হলো দ্বিবচনের ব্যবহার। তো একবচন, দ্বিবচন, বহুবচন এর মধ্যে সবচাইতে যেহেতু বেশি ব্যবহৃত হয় একবচনের শব্দ, তাই প্রথমেই আমরা একবচনের শব্দগুলো নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয়ত, ব্যবহারের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বহুবচন। এজন্য আমরা দ্বিতীয়তে বহুবচনের বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব দ্বিবচন সম্পর্কে। তো প্রথমেই আমরা এই শব্দগুলো পড়ে নিচ্ছি। নাহনু, আমরা দুজন; আনতুমা, তোমরা দুজন; আনতুমা, তোমরা দুজন; হুমা, তারা দুজন; হুমা, তারা দুজন; আবদানি, দুজন বান্দা; মুমিনানি, দুজন বিশ্বাসী; ইনসানানি, দুজন মানুষ; ইবনানি, দুজন সন্তান; নসীরানি, দুজন সাহায্যকারী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই নাহনু মানে আমরা দুজন। এই নাহনু শব্দটি দ্বিবচন এবং বহুবচন উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, সেটা মুজাক্কার হোক কিংবা মুয়ান্নাস হোক। তো নাহনু যদি যারা বলছে তারা যদি দুজন মহিলা হয় তারাও বলতে পারে নাহনু, অথবা দুইয়ের অধিক মহিলা হয় তারাও বলতে পারে নাহনু, এবং পুরুষ হলেও তারা বলতে পারে নাহনু। অর্থাৎ নাহনু শব্দটি দ্বিবচন এবং বহুবচন উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, আর মুজাক্কার মুয়ান্নাস সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তারপর হলো আনতুমা। এই আনতুমা এবং আনতুমা উপরেরটা এবং নিচেরটা দুটিই স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো আনতুমা যে শব্দটি রয়েছে এর মানে হলো তোমরা দুজন। আপনার সামনে দুজন পুরুষ থাকুক কিংবা দুজন মহিলা থাকুক, আপনি তাদের উদ্দেশ্যে বলতে পারেন আনতুমা, তোমরা দুজন। তারপর অনুরূপ হুমা এবং নিচের হুমা, দুই হুমাই একই অর্থ, এবং এই দুটি মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ের জন্যই ব্যবহৃত হয়। আপনি যদি দুজন পুরুষ সম্পর্কে বলেন সেই ক্ষেত্রেও হুমা, দুজন মহিলা সম্পর্কে বলেন সেই ক্ষেত্রেও হুমা ব্যবহার করবেন। তারপর হলো আবদানি, দুজন বান্দা। আবদানি এই শব্দটির মূল হলো আব্দুন, মানে একজন বান্দা। তো এই আব্দুন শব্দটির শেষে অতিরিক্ত আলিফ এবং নুন যুক্ত করা হয়েছে। তো আমরা বুঝতে পারলাম কোনো শব্দের শেষে যদি অতিরিক্ত আলিফ এবং নুন যুক্ত করা হয় সেটা দ্বিবচন হয়ে যায়। অর্থাৎ যে কোনো ইসিম, সেটার শেষে যদি আপনি আলিফ এবং অতিরিক্ত নুন যুক্ত করেন তাহলে সেটা দুবচন হয়ে যায়। যেমন আবদুন থেকে আবদানি, অনুরূপ মুমিনুন থেকে মুমিনানি, ইনসানুন থেকে ইনসানানি, ইবনুন থেকে ইবনানি, নাসিরুন থেকে নাসিরানি। অর্থাৎ আপনি যদি কোনো একটি শব্দ একবচন মুখস্থ করেন তাহলে সেটিকে আপনি সহজেই দ্বিবচন বানাতে পারবেন। কিন্তু বহুবচনের বিষয়টি একটু ভিন্ন। কারণ হলো যে বহুবচন আপনাকে আলাদা করে মুখস্থ করতে হবে। নির্দিষ্ট নিয়মে বহুবচনের সব শব্দকে আনা সম্ভব হয়নি। এজন্য আপনাকে একবচন যেমন অর্থসহ মুখস্থ করতে হবে, ঠিক ওই একবচনের বহুবচনটিও আপনাকে মুখস্থ করতে হবে। কিন্তু দ্বিবচনের বিষয়টি ভিন্ন। এখানে শুধুমাত্র আপনি যে কোনো একবচনের শব্দের শেষে যদি অতিরিক্ত আলিফ এবং নুন যুক্ত করেন সেটি দ্বিবচন হয়ে যাবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে দ্বিবচনের শেষে যেই নুন, সেই নুনটি সবসময় জের যুক্ত হবে, কাসরা যুক্ত হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একবচন শব্দকে চাইলেই আমরা দ্বিবচন বানাতে পারি। এখন আমরা আলোচনা করব। আলোচনায় বলা হচ্ছে যে প্রথম ভাগের জমিরগুলো হলো দ্বিবচন এবং দ্বিতীয় ভাগের ইসিমগুলোও দ্বিবচন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভাগে যে ইসিমগুলো আছে সেগুলো দ্বিবচনের, এবং এখানে যে প্রথম ভাগের যে জমিরগুলো আছে সেগুলো দ্বিবচনের, এবং এখানে যে দ্বিতীয় ভাগে ইসিমগুলো আছে সেগুলোও দ্বিবচনের। তারপর মনে রাখতে হবে জমির যদি দ্বিবচন হয় তাহলে ইসিমও দ্বিবচন হবে পূর্বের মতোই। অর্থাৎ আপনার জমির যদি একবচন হয় তাহলে আপনি এর ইসিম নিয়ে আসবেন একবচনের। জমির যদি বহুবচন হয় তার ইসিম নিয়ে আসবেন বহুবচনের। আর জমির যদি দ্বিবচন হয় অনুরূপভাবে তার ইসিমও নিয়ে আসবেন দ্বিবচনের। আমরা ইতিপূর্বে জেনেছি যে নাহনু জমিরটি দ্বিবচন ও বহুবচন উভয়ের জন্য ব্যবহৃত হয়।
তো এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হলো আনতুমা ও হুমা দুটি জমির মুজাক্কার ও মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহৃত হয়। তাহলে হুমা এটা মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহৃত হয় আমরা জেনেছি। আরেকটি বিষয়, খবরের শেষের অবস্থা সাধারণত শব্দের মূল অবস্থায় বিদ্যমান থাকে। যেমন আনা মুমিনুন। আমরা যখন মুমিনুন শব্দটি মুখস্থ করেছি, তখন মুমিনুন শব্দটির শেষে ২ পেশ দিয়েই আমরা মুখস্থ করেছি। তারপরে ইবাদুন ২ পেশ, আবদানি ১ জের এইভাবে। অর্থাৎ আমরা যেই শব্দকে যেভাবে মুখস্থ করেছি, সেই শব্দকে খবরের অবস্থায় আমরা সেভাবেই রাখবো। আনা মুমিনুন অর্থাৎ শেষে ২ পেশ, ইবাদুন ২ পেশ, আবদানি ২ পেশ এভাবেই আমরা রাখবো। তাই বলা হচ্ছে যে খবরের শেষের অবস্থা সাধারণত শব্দের মূল অবস্থায় বিদ্যমান থাকে। যেমন এই উদাহরণগুলো দেখা হলো। এখন নিচে আমরা এর ব্যবহার দেখব। এখানে যে ইবারতটি দেওয়া হয়েছে, সেই ইবারতটি অর্থসহ অন্ততপক্ষে ৩ বার পড়তে হবে। আমি পড়ছি একবার মনোযোগ দিয়ে শুনবেন। নাহনু মানে আমরা ২ জন, আবদানি বান্দা। নাহনু আবদানি আমরা ২ জন বান্দা। আনতুমা আবদানি তোমরা ২ জন বান্দা। আনতুমা আবিদাতানি তোমরা ২ জন বান্দি। হুমা আবদানি তারা ২ জন বান্দা। হুমা আবিদাতানি তারা ২ জন বান্দি। নাহনু মুমিনানি আমরা ২ জন বিশ্বাসী। আনতুমা মুমিনানি তোমরা ২ জন বিশ্বাসী। আনতুমা মুমিনাতানি তোমরা ২ জন বিশ্বাসী নারী। হুমা মুমিনানি তারা ২ জন বিশ্বাসী পুরুষ। হুমা মুমিনাতানি তারা ২ জন বিশ্বাসী নারী। নাহনু ইনসানানি আমরা ২ জন মানুষ। আনতুমা ইনসানানি আমরা ২ জন পুরুষ মানুষ, অথবা আপনি বলতে পারেন শুধু আমরা ২ জন মানুষ। আনতুমা ইনসানানি তোমরা ২ জন মহিলা মানুষ। হুমা ইনসানানি তারা ২ জন পুরুষ মানুষ কিংবা তারা ২ জন পুরুষ। হুমা ইনসানানি তারা ২ জন মহিলা মানুষ। নাহনু ইবনানি আমরা ২ জন ছেলে। আনতুমা ইবনানি তোমরা ২ জন ছেলে। আনতুমা ইবনাতানি তোমরা ২ জন মেয়ে। হুমা ইবনানি তারা ২ জন ছেলে। হুমা ইবনাতানি তারা ২ জন মেয়ে। নাহনু নাসিরানি আমরা ২ জন সাহায্যকারী। আনতুমা নাসিরানি তোমরা ২ জন সাহায্যকারী। আনতুমা নাসিরাতানি তোমরা ২ জন সাহায্যকারিণী। হুমা নাসিরানি তারা ২ জন সাহায্যকারী। হুমা নাসিরাতানি তারা ২ জন সাহায্যকারিণী। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো সহজ হবে।